তা থামেনি, তা দমেনি এতটুকু। শহর কলকাতা তো বটেই, জেলায় জেলায় ছবিটা একই রকম। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মানুষ পথে নেমেছে, মানুষ রাত দখল কর্মসূচিতে জেগেছে। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের 1 বছর কাটলেও এখনো অধরা সম্পূর্ণ বিচার মনে করছে নাগরিক সমাজের একাংশ, মনে করছেন অভয়ার মা বাবা। তাই সুবিচারের দাবিতে আরো একবার পথে স্বাধীনতা দিবসের প্রাককালে সাধারণ মানুষ। হাতিবাগান, রাসবিহারী, এয়ারপোর্ট, যাদবপুর সর্বত্রই সাধারণ মানুষ পথে। সিথি, নাগেরবাজার। তবে জেলায় জেলায় ছবিটা কেমন তাও শুরু থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে চলে যাব বর্ধমানে, রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, বর্ধমানে প্রতিবাদের ছবিটা কেমন ছিল শুরু থেকেই? দেখো থেকে আজকে ঠিক 8:30 থেকে কিন্তু বর্ধমানে মানবীর অর্ধেক আকাশ এবং বর্ধমান অভয়া মঞ্চের পক্ষ থেকে কিন্তু রাত দখলের যে কর্মসূচি সেটা কিন্তু আয়োজন করা হয়। কিন্তু পুলিশের পারমিশন না থাকায় কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই কর্মসূচি তুলে নেওয়া হয়। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন চত্বরে তারা কিন্তু এই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিভিন্ন রকম ভাবে তারা প্রতিবাদে সামিল হয়। কোথাও মশাল জ্বালিয়ে, কোথাও মোমবাতি জ্বালিয়ে, কোথাও ছবি এঁকে কিন্তু প্রতিবাদে তারা সামিল হয়। বিশেষ করে অভয়ার মৃত্যুর 1 বছর কেটে গেল, তারা ন্যায় বিচার পায়নি। এই দাবিতে কিন্তু তারা কিন্তু রাত দখলের ডাক দেয় এবং বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে কিন্তু মানবী অর্ধেক আকাশ এবং অভয়া মঞ্চের কর্মী সমর্থকরা কিন্তু উপস্থিত হয়ে তারা কিন্তু এখানে প্রতিবাদ জানায়। কার্জন চত্বর কিন্তু একেবারে কিন্তু তারা অবরোধ করে রাখে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঘন্টাখানেকের এই কর্মসূচি তারা শেষ করে তারা কিন্তু ফিরে যায়। তাদের দাবি ছিল অভয়ার ন্যায় বিচার। একা সঞ্জয় রায় দায়ী না, তার সাথে কিন্তু আরো অনেকে যুক্ত আছে, তাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে। যেমন রাজ্য প্রশাসনের তারা সমালোচনা করছে, একই সাথে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা সিবিআই তারও কিন্তু তারা সমালোচনা করে যে সিবিআই রাজ্য সরকারের যে পুলিশ যাকে তদন্ত করে বার করছে সে শুধুমাত্র সঞ্জয় রায়কেই কিন্তু শিল্প দিয়েছে সিবিআই। এই বিষয়ে তারা কিন্তু কেন্দ্র এবং রাজ্যের যে একসাথে তারা কাজ করছে এমন কিন্তু একটা অভিযোগ করে। একই সাথে তারা যতদিন না ন্যায় বিচার পাবে ততদিন তারা রাস্তায় থাকবে, রাজপথ ছাড়েনি, এইটাই কিন্তু তারা দাবি করেছে। স্মৃতি, ধন্যবাদ কৌশিক, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা পরবর্তী সময়ে কথা বলবো তোমার সঙ্গে।